আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই কেমন আছেন? রান্নাবান্নায় চলে আসলাম। প্রতিদিনের একটা রান্নার ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দেওয়ার ট্রাই করি, মাঝে মধ্যে শর্ট, ম্যাক্সিমাম লং। তো আজকের রান্নায় ছোট মাছ রান্না করছি। আলু পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোট মাছ দিয়ে দিব। তো আজকের ছোট মাছে ছিল ট্যাংরা মাছ। এটা আসলে উজ্জ্বল সাহেবের খুবই পছন্দ, ওর জন্য রান্না হচ্ছে। দেন দিয়ে দিব করলা দিয়ে ছোট মাছ, আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল। এটা ওর খুবই ফেভারেট। তো গরমের মধ্যে মাঝে মধ্যে আমি এটা ওকে করে দিই। তো বারবার বলতেছিল খাওয়ার পরে যে এটা খুব ভালো লাগছে আমার খাইতে। যদিও আমরা গরুর মাংস খিচুড়ি করছিলাম, সে মাংস না খেয়ে এটা খেয়েছে। ওর মাংস খুব একটা পছন্দ না, মাংস বাচ্চাদের জন্য করতে হয়। আমার দুই ছেলেরই মাংস প্রচুর পছন্দ। তো ছোট ছেলে সকালে, সে আবার ইদানিং জিম করছে, তো অবশ্যই প্রোটিন খাবে, ডিম চিকেন সবই খায় সকালে। তো আমি অল্প কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটা ওকে একটু ভেজে দিচ্ছি। আমার ছোট ছেলের আবার এক এক দিন এক একটা করতে ইচ্ছে করে, জিম করে ফেলতেছে, এটা করে ফেলতেছে, আরেক দিন আবার কিছুই তার ভালো লাগছে না। এই টাইপের অনেকটা, যখন যেটা ভালো লাগে সেটাতে সে বেস্ট পারফরমেন্স দেয়। তো ইদানিং সে খুব বডি নিয়ে টেনশনে আছে। টেনশন মানে সে একটু হেলদি হতে চাচ্ছে। আর এদিকে কচুরলতা রান্না করছি, কচুরলতি দিয়ে চাপা শুটকি দিয়ে একদম ভুনা ভুনা করব। এটা আমার খুবই ফেভারেট। তো রান্না বান্না এক একজনের মনের মতো, এক একজন রান্না করে খাবে। বাট সবাই খাবারের জন্যই রান্না প্রস্তুত করে, কিন্তু সবার রান্না একরকম হয় না। যদিও মশলা, মাছ, সবজি সবই এক, বাট রাঁধুনির ভেরিয়েশনের সাথে টেস্টও নির্ভর করে। তো সবার জন্য অলওয়েজ শুভকামনা। যারা আমার রান্নাবান্নার ভিডিও দেখেন, রেগুলার লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না, কারণ কষ্ট করে ভিডিও রেডি করি, সবাই এটা দেখবে, অ্যাপ্রিসিয়েট করবে, তবেই ভালো লাগে। তো আমার রান্নাবান্না আমার ফ্যামিলির মানুষ পছন্দ করে, অনেকের সেটা ভালো লাগে না, কারণ আমি অনেক বেশি শ্রম দিই না রান্নায়। অনেকে একদম জ্বালাও পোড়াও করে রান্নাবান্না করে, আমি একটু শর্টকাটেই রান্নাবান্না শেষ করে দিই বরাবরই। তো কচুরলতি রান্নাটা নিয়ে অনেকে কমেন্ট করেছে একটা ছোট্ট ভিডিওতে, যে দেখে অনেক লোভনীয় হয়েছে, খেতেও ভালো লাগছে। এসব চিন্তা করে যখন ভিডিওটা পোস্ট করি, যখন এই টাইপের কমেন্ট আসে, খুবই ভালো লাগে। আর অনেকে আবার আমাকে ইনবক্সে এসে বলে, আপু আজকে তুমি এটা রান্না করছো, আমিও এটা রান্না করছি। এটা শুনতেও বেশ ভালো লাগে, কারণ রাঁধুনি চায় সবসময় তার রান্নার গুণগান সবাই করুক, এটা প্রত্যেকটা রাঁধুনিই চায়। তো আমি যেহেতু এখানে ফেসবুকে কাজ করছি, নিয়মিতই আমি ভিডিও পোস্ট করি। সবাই সবার মতো, সবাই সুন্দর সুন্দর রান্না করেন, সবার ভিডিও দেখলে আমার খুব ভালো লাগে। আমি অলওয়েজ জানি আমার চেয়েও ভালো সবাই রান্না করে, বাট তবুও ভিডিও দিই। আর এটা ছিল বেগুন দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না। রুই মাছ, বেগুন, সরি এটা রুই মাছ না, কাতল মাছের মাথা। একটু ঝোল করে রান্না করলাম, কাঁচামরিচ ধনেপাতা দিয়ে রান্না শেষ করে দিব। আর আমার রান্নাবান্না একটু শর্ট টাইমেই করি আমি, কারণ অনেক বেশি সময় নিয়ে রান্না করি না। যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন, কারণ রান্নার গুণগত মান, দেখতে সুন্দর, খেতে টেস্ট, সব কিছু চিন্তা ভাবনা করেই রান্না করি। একটু পরে বড় ছেলে আসছে, সেও চিকেন খাবে, তাই আরও একটু চিকেন আবার ফ্রাই করে দিলাম। তো সব ভিডিও করার সময় ভিডিওটা ক্যাচ করার টাইমে চলে আসে। এটা সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।